আমার না আমার অসুখ বিসুখ নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। কি সুন্দর একটা পরিবেশ, সবাই কত আনন্দ করছে, এই কথা নিয়ে আর কথা বাড়িও না, ভালো লাগছে না। নমস্কার, আপনার সাথে আমার আলাপ হয়নি। আমি এবারে জামাই ঋত্বিক। আর আমি এই বাড়ির মেয়ে অনুশ্রী। আমার আরেকটি ছেলে আছে, সেও আসবে। ওমা, এটা কি হলো বললেন না তো? আমার ছোট বৌমাও ডাক্তার, সেও আসবে। ব্যঙ্গ করছে, সেও ডাক্তার। আমার বৌমা আসবে কি আসবে না আমি সেটা কি করে বলবো? আমি শুধু জানি আমার ছেলে আসবে, আর বৌমা যখন আসবে তখন তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তাই না? না, আমার কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্ট ওই আসমানের ব্যাপারে। তোমার ছোট ভাইয়ের বিয়ে, তুমি তার বউকে চেনো, তুমি তার বিয়েতে আনন্দ করবে, বরযাত্রীতে যাবে, বউকে আশীর্বাদ করবে, বিয়ের পরে তুমি তার বউকে আমাদের বাড়িতে দিয়ে যাবে। এটাই তো বরদা হিসেবে তোমার কর্তব্য, তাই না? ইনফ্যাক্ট তোমার আঙ্কেলেরও তাতে কোনো আপত্তি নেই। তোমার আঙ্কেল বরং তোমার প্রতি একটু সফটই দেখলাম। তাই আমি ভাবলাম যে আমি আর তোমার এগেনস্টে গ্রাজ পুষে কি করব বলো? আমারও তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই, তাই না? আর আমি শুনলাম তুমি এখন নাকি ইউনিভার্সিটিতে পড়াচ্ছ। সে পার্ট টাইম পড়াও আর ফুল টাইম পড়াও, ডাজন্ট মেক এনি ডিফারেন্স। তা কি করে পেলে কাজটা? কারো থ্রুতে? উদ্দালক বসু নিশ্চয়ই তোমার সিফারিশ করেননি। তাহলে কাকে ধরে কাজটা পেয়েছো তুমি? কোন সোর্সকে ধরে? আমাদের মতো ছেলেদের কি আর মেধার যোগ্যতায় চান্স হয় কোথাও? হ্যাঁ, ওই ধরে ধরেই হয়েছে। এবার আপনি হ্যাপি তো? ফোনটা রাখুন এবার। আরে শোনো শোনো, বলছি কি আসবে তো? আপনার কি অন্য কিছু বলার আছে? না, বলছি তোমার পরিবারের অন্যরা যদি আসতে চায় তারাও আসতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই। বরযাত্রীতে নাই গেল, কিন্তু বৌভাতে আসতেই পারে। আমি বুঝতে পারছি হয়তো তোমার এম্বারেসমেন্ট হবে, তোমার কাছে সেরকম জামা কাপড় নেই। আমি না হয় তোমাকে ভালো জামার একটা সেট পাঠিয়ে দেব, কেমন? আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন, প্লিজ বাড়াবাড়ি করবেন না। এত বাড়াবাড়ি আমি সহ্য করব না। এই দেখো, এটাই হচ্ছে রক্তের দোষ। আমি তোমাকে ভালো কথা বললাম আর তুমি বলছো আমি নাকি বাড়াবাড়ি করছি। বারে, আচ্ছা তোমার জন্য এরকম কেউ করবে বলো? এতদিন পর হলেও আমি তো তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছি, তোমাকে মেনে নিতে চাইছি। এই কে চেয়েছে আপনার দয়া? হ্যাঁ, আমি চেয়েছি? হ্যাঁ, আপনার মতো মানুষকে আমি মানুষ বলেই গণ্য করি না। খবরদার বলছি, আমাকে ফোন করার চেষ্টা করবেন না। তুমি না এলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আমার দুঃখ হবে। তোমার যদি সত্যি সৎ সাহস থাকে তাহলে এই বিয়েটা তুমি নিশ্চয়ই অ্যাটেন্ড করবে। তাহলে সবার সামনে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি তোতাকে ছেড়ে দিয়েছো, তোতার প্রতি তোমার কোনো দুর্বলতা আর নেই। দেখো, রূপও কিন্তু আমাকে বারবার বলেছে যে আসমান দাদাকে নিশ্চয়ই বিয়েতে ইনভাইট করো। তাহলে সবার মনে একটা ধারণা ছিল না, বুঝতেই তো পারছো, তোমরা একসঙ্গে মেলামেশা করতে, একসঙ্গে ঘোরাফেরা করতে, তো সবার মনে একটা ধারণা ছিল যে তোমাদের ইনভলভমেন্ট আছে। সেই ধারণাটা কেটে যাবে, সবাই ভাববে যে বরাবরই রূপের আর তোতার ভালোবাসা ছিল, প্রেম ছিল। তুমি যে তোতার সঙ্গে মেলামেশা করতে, সেটা রূপের বড় দাদা হিসেবে, নাথিং এলস। বুঝতে পারছো তো আমি কি বলছি? আপনার কথা শেষ? আরে বাবা, আসল কথা তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি তোতাও চাইছে তাই। তোতা কিন্তু বারবার বলেছে যাতে তোমাকে বিয়েতে নেমন্তন্ন করা হোক। আসলে কি জানো, সবাইকে দেখাতে চাইছে যে রূপকে বিয়ে করেও কতটা সুখী। তোমাকেও দেখাতে চাইছে।
তাই ও বিশেষ করে বলেছে তোমাকে যাতে বিয়েতে নেমন্তন্ন করা হোক। বিয়ের সমস্ত অনুষ্ঠান তুমি কিন্তু অ্যাটেন্ড করবে, সঙ্গীত থেকে শুরু করে সব। কি আসবে তো? আসবো। আপনার বৌমাকে বলে দেবেন ওর বিয়ের সাক্ষী হতে আমি যাব, ওর সুখের সাক্ষী হতে আমি যাব, উইদাউট ফেল। কথা দিলাম আপনাকে। ওকে? বন্ধু, আমি বলছিলাম যে এসব কথা থাক না, আমরা সবাই এখানে এসেছি, আনন্দ করব, আরো কত কি কথা আছে বলো। এখন এটা ছাড়ো, তাই না পিসিমণি? এখন তো কথা হবেই, কি করবি বল? আগে কতবার বলেছিলাম তোকে, শুনিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা বলেছিলে বলেছিলে, এখন তো এই কথাগুলো বলার কোনো দরকার নেই, তাই না? কষ্ট তো সব থেকে বেশি তোতারই হচ্ছে না। কুকুলি, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কষ্ট হচ্ছে না। তোতা, অবিশ্বাসের একটা যন্ত্রণা থাকে, সেটা তো তুমি চাইলেও সরাতে পারবে না। সেটুকু তো হচ্ছে, বুঝতেই পারছি। তবে একটা কথা তোমাকে বলতে চাই তোতা, দেখবে এরপরে তুমি আরো অনেক বেশি করে মানুষ চিনতে পারবে। এই জন্যই বলেছিলাম বড়দের কথা শুনতে হয়। প্লিজ প্লিজ একটু চুপ কর তোরা, আমার না একদম ভালো লাগছে না এইসব কথা শুনতে, এইসব জ্ঞানের কথা শুনতে। না 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 তোতা, এটা জ্ঞানের বিষয় নয়। মানে ছেলেটা এমন কি করছে, মানে দাদা এটা পরম আশ্চর্যের ব্যাপার যে আমাদের চ্যানেল বলছে ওর ইন্টারভিউ নেবে। তাই? হ্যাঁ, একটা ছেলে একটা পার্ট টাইম পড়াতে এসছে আমাদের কলেজে। এরকম কত ছেলে মেয়ে রোজ আসছে যাচ্ছে প্রত্যেক মাস। আবার আমাকে এসেছিল একটা পেন গুরুদক্ষিণা হিসেবে দেওয়ার জন্য। আসলে ওরা যখন পড়াশোনা করতো তখন আমি এই পেইন্টের কথা বলতাম, তো সেই জন্য দিতে এসছি। তো ও আমাকে এত বেশি পেইন দিয়েছে না, যন্ত্রণা দিয়েছে, যেন আমি পেইনটা হাতে করে নিতে পারলাম না। সকলের সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে, এত সাহস, এত ডেসপারেট। তোমাদের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তার মানে সত্যি সত্যিই তো মাথায় কিছু আছে। ভগবান যদি পুরোটাই সুবুদ্ধি দিতেন তাহলে হয়তো ছেলেটার জীবনটাই অন্যরকম হতো। ভারী অদ্ভুত কিন্তু না, ছেলেটা জাস্ট দেখিয়ে দিল। অবশ্যই সবকিছুই হয়েছে বৌদি ভাই তোমার জন্য। আচ্ছা, আমরা ওকে নিয়ে আলোচনাই বা কেন করছি এখানে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। দেখ তোতা, যার যেটা ভালো সেটা তো বলতেই হবে, বল না? আমরা এটাতে একটু অবাক হয়েছি, এই আর কি। আর একবারও ছেলেটাকে কিন্তু ভালো বলছি না, তবে ওর মস্তিষ্কটা সত্যিই ভালো। আর বৌদি ভাই শুনলাম ওর বাবাও নাকি এসেছিলেন। হ্যাঁ, ওর বাবা বলছিলেন যে ওই টাকা পয়সা নিয়েছে, যে সেই গল্পগুলো নাকি বিশ্বাস করার মতো নয়। আমার কাছে পুরো ব্যাপারটা এখন বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে চলে গেছে। আমার মেয়ের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে, মেয়েকে যেভাবে ঠকিয়েছে, তার উপরে ওর অন্য সম্পর্ক আছে, অন্য গার্লফ্রেন্ড আছে। এসব জেনে আমি কি করবো? হ্যাঁ, একটা মানুষের যা ধর্ম, মানুষকে সাহায্য করার, আমি সেটা করেছি। তাতে যদি ওর ভালো হয় হোক, ভালো চাকরি করুক, ভালোভাবে জীবন কাটাক, প্রত্যেকের ভালো হওয়াটা কাম্য। আমাদেরকে ঠকিয়ে ওর যদি প্রচুর উন্নতি হয়, হোক না, কি অসুবিধা আছে? জল থই থই ভালোবাসা